শেষ পর্যন্ত মুস্তাফিজুর রহমানকে রিলিজ দেওয়া হলো। কালকেই আমি খবরে জানিয়েছিলাম যে এই মুস্তাফিজুর রহমানের বিরুদ্ধে প্রবল চাপ সৃষ্টি করা হয়েছিল যাতে এই খেলোয়াড়কে আইপিএলে খেলতে না দেওয়া হয়। নমস্কার, আপনারা দেখছেন জে নিউজ বাংলা। সকলকে প্রণাম, ভালোবাসা দিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন শুরু করার আগে সকলকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভারত বাংলাদেশ বর্তমান টানাপোড়েনের প্রভাব এবার আইপিএলে পড়ল। দেশ জুড়ে প্রবল বিতর্কের মাঝেই বাংলাদেশি খেলোয়াড় মুস্তাফিজুর রহমানকে রিলিজ দেওয়ার জন্য কলকাতা নাইট রাইডার্সকে নির্দেশ দিল বিসিসিআই। এমনই জানিয়েছেন বোর্ড সচিব দেবজিৎ সাইকিয়া। আগামী আইপিএলে বাংলাদেশের একমাত্র ক্রিকেটার হিসাবে খেলার কথা ছিল মুস্তাফিজুরের। সম্প্রতি আইপিএলের নিলামে 9 কোটি 20 লক্ষ টাকায় বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানকে কেনে কলকাতা নাইট রাইডার্স। বাংলাদেশের সাম্প্রতিক হিন্দু নির্যাতন ও লাগাতার হিন্দু বিদ্বেষ জিগিরের পর কেকেআরের এই সিদ্ধান্ত ঘিরে দেশ জুড়ে বিতর্কের ঝড় ওঠে। এবার এ নিয়ে মুখ খুলল বিসিসিআই। মুস্তাফিজুরের বিকল্প ক্রিকেটার নেওয়ার জন্য অনুমতি দিয়েছে বিসিসিআই। সংবাদ সংস্থাকে জানিয়েছেন বিসিসিআই থেকে কলকাতা নাইট রাইডার্সকে জানানো হয়েছে মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দিতে হবে, বদলে অন্য কোনো প্লেয়ারকে চাইলে তারা নিতে পারেন। ডেথ ওভারে নিয়ন্ত্রিত বোলিংয়ে একাধিক ম্যাচে কামাল দেখিয়েছে বাংলাদেশের এই বাঁহাতি ফাস্ট বোলার। দলের বোলিং শক্তিশালী করার লক্ষ্যেই রহমানকে কেনে শাহরুখের নাইট রাইডার্স। কিন্তু এবার বিসিসিআইয়ের এই নির্দেশের পর মুস্তাফিজুরকে ছেড়ে দিতে হবে কলকাতা নাইট রাইডার্সকে। পরিবর্তে কোন প্লেয়ারকে নিতে পারে তা নিয়ে এখনই শুরু হয়েছে জোরচর্চা। মুস্তাফিজুরকে দলে নেওয়া নিয়ে কেকেআরের এই সিদ্ধান্তকে সমালোচনা করেছিলেন সর্বভারতীয় ইমাম সংস্থার প্রধান ইমাম। এমনকি শাহরুখ খানকে দেশের সকলের কাছে ক্ষমা চাইতেও বলেন তিনি। তার প্রশ্ন, শাহরুখ খান কি বাংলাদেশে হিন্দুদের উপর আক্রমণ দেখতে পাচ্ছেন না? শাহরুখকে বাংলাদেশে হিন্দুদের উপর হওয়া আক্রমণের কড়া নিন্দা করেও এক বিবৃতি দিতে স্পষ্ট নির্দেশ দিয়েছেন প্রধান ইমাম। বাংলাদেশের শীর্ষস্থানীয় ক্রিকেটার এবং কোচরা বর্তমানে চলমান বাংলাদেশে প্রিমিয়ার লিগের জন্য সিলেটে রয়েছেন এবং দুই প্রতিবেশী দেশের মধ্যে ক্রমবর্ধমান রাজনৈতিক উত্তেজনার মধ্যে কেকেআরকে এই ফাস্ট বোলারকে ছেড়ে দেওয়ার জন্য বলা হয়েছে। এমন খবর ছড়িয়ে পড়ার পর মুস্তাফিজুর আলোচনার একটি প্রধান বিষয় হয়ে ওঠেন। এই সিদ্ধান্তের ফলে ভারতের বাংলাদেশ সফরও সন্দেহের মুখে পড়েছে। একই সাথে আগামী মাসে শুরু হতে যাওয়া টি-20 বিশ্বকাপের জন্য বাংলাদেশে ভারতে ভ্রমণ করা বুদ্ধিমানের কাজ হবে কিনা তা নিয়েও প্রশ্ন উঠেছে। এটি সত্যি একটি দুঃখজনক ঘটনা। আমি সঠিক কারণগুলি জানি না, যদিও রাজনৈতিক কারণগুলির কথা উল্লেখ করা হয়েছে। এটি কিছু শক্তি বা ধর্মভিত্তিক রাজনীতির সাথে সম্পর্কিত বলে মনে হচ্ছে। তবে এটি খুবই দুঃখজনক, বিশেষ করে মুস্তাফিজের জন্য এবং আমাদের সকলের জন্য, কারণ আমরা কেকেআরের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম যেখানে মুস্তাফিজুর খেলবেন, ঠিক যেমনটি সাকিবের সাথে হয়েছিল। বিসিবির প্রাক্তন পরিচালক খালেদা মাহমুদ, যিনি বর্তমানে বিপিএল দল নোয়াখালী এক্সপ্রেসের প্রধান কোচ, শনিবার সাংবাদিকদের বলেন, যখন সাকিব খেলতো আমরা সবাই কেকেআরের সমর্থক হয়ে যেতাম। মুস্তাফিজুর খেলার সাথে সাথে আমরা সবাই কেকেআরের সমর্থক হয়ে যেতাম। এটা আমাদের জন্য সত্যি হতাশাজনক এবং আমরা এতে খুবই লজ্জিত। তো এই ছিল আজকের প্রতিবেদন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।